আসসালামু আলাইকুম। মেটাল ফিউশন বিডি থেকে আমি মাহমুদুল হাসান মুন্না। আজকে আমরা আসলাম কুমিল্লা লাকসাম রেলওয়ে জংশনের উত্তর সাইডে একটি মসজিদের কাজে। এখানে আমরা আগে অ্যাঙ্গেলের কাজগুলো করে গিয়েছিলাম, তখন আকাশের পরিস্থিতি মোটেও ভালো ছিল না। তো আজকে অনেকদিন পর চালের ছাউনির কাজ করতে আসলাম। এখন আমরা যে ঘরটির কাজ করছি এটা একটা মসজিদের বারান্দার চালের কাজ। এই চালে ব্যবহার করা হয়েছে জালালাবাদ কোম্পানির টিন 480 11 ফিট এবং 10 ফিট 2 সিরিয়ালের টিন লাগানো হচ্ছে এবং তলে ব্যবহার করা হয়েছে আরএফএল কোম্পানির হিট প্রুফ ফোম কালারিং ডিজাইন, যেটা নিচের থেকে অনেকটা বোট সিলিংয়ের মতো দেখায়, যেটা ভিডিওর শেষে অবশ্যই আপনারা সবাই দেখবেন। হিট প্রুফ ফোম ব্যবহার করলে গরমকালে ঘরটা অনেকটাই শীতল থাকে এবং নিচ থেকে অনেকটাই বুট সিলিংয়ের মতোই দেখায়। কিছুদিন আগে চালের অ্যাঙ্গেলের কাজ আমরা করে গিয়েছিলাম, তো ওই সময় আকাশের পরিস্থিতি মোটেও ভালো ছিল না, সেই কারণে ভিডিও করা হয়নি। বৃষ্টির কারণে ঠিকমতো কাজও করা হয়নি, সেক্ষেত্রে কোনো কিছুই করতে পারিনি ঠিকমতো। এখানে লোহার মধ্যে যে রঙগুলো ব্যবহার করা হয়েছে সেটা আমাদের দোকানের মধ্যেই আমরা ব্যবহার করেছিলাম। পরবর্তীতে এখানে সব কিছু নিয়ে এসে আমরা এখানে কাজ কমপ্লিট করছি। আর ওয়ার্লিং যে সব জায়গায় বাকি ছিল রং দেওয়ার, সেই সব জায়গায় আমরা এখানে ব্রাশের মাধ্যমে রং দিয়েছি এবং চেষ্টা করেছিলাম যাতে কোনো সাইড একটুও বাদ না থাকে। এদিকে আমরা টিন লাগানোর আগে যখন ফোমগুলো চালে বসাচ্ছিলাম তখন বাতাসের কারণে ফোমগুলো উড়ে উড়ে চলে যাচ্ছিল, সেক্ষেত্রে আমাদের অনেকটাই ঝামেলা পোহাতে হয়। একবারে যদি ফোমগুলা টিনের তলে পড়ে যায় তাহলে আর কোনো সমস্যা করে না, কারণ টিনের প্রেসারে ফোমগুলা বাতাসে ধরে না এবং আমাদের কাজ করতেও কোনো ঝামেলা হয় না। এখন আমরা যে ফোমটা ব্যবহার করছি এটা আসলে কালারিং ফোম, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে অনেকটাই ভালো লাগে, কারণ এটার নিচের থেকে বোট সিলিংয়ের মতোই দেখায়। এটার মধ্যে লতা পাতা দিয়ে সাজানো, যেটা অনেকটাই সুন্দর এবং সচল দেখায়। বর্তমানে এখন সব আধুনিক প্রযুক্তি, অনেকে জানে না মেশিনের সাহায্যে চালে টিন লাগানো যায়। অনেক